ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন জানা গেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বিপদে পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মীরা প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। এ তালিকায় আছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। এছাড়াও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে 10 জন এমপি মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি। বিমানবন্দরে এসে পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা। এসব তথ্য জানা গেছে হজরত শাহজালাল বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র থেকে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6 আগস্ট শাহজালাল সহ সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশনে একাধিক তালিকা পাঠানো হয়। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নামও রয়েছে। এছাড়াও হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটির সভাপতি, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামও দেশ ত্যাগের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। গত 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রধানমন্ত্রী পদত্যাগের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা, আইন প্রণেতা ও মন্ত্রী। রবিবার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডি বাসভবনে ভাঙচুর করা হয়। তবে ঠিক তিনি কোথায় আছেন জানা যায়নি, তার মোবাইল ফোন বন্ধ। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ওই দিন রাতে দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোন বন্ধ থাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দেশ ছাড়েন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন। দেশ ছাড়েন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জাহিদ মালেক। দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। দিনাজপুর 6 আসনের শিবলি সাদিক, টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসাইন, নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য মুজিবুল হক। দেশ ত্যাগ করেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। পরিবার সহ মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী। ওই দিন দুপুর 2:30টায় দেশ ছাড়েন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। 17 জুলাই রাত 2:30টায় হংকং যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান। দেশ ছাড়েন কুমিল্লা 8 আসনের সংসদ সদস্য আবু জাফর শফিউদ্দিন। সিঙ্গাপুরে যান ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন ও সাতক্ষীরা 3 আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুল হক। দেশ ছাড়েন বিসিবির প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী, কিশোরগঞ্জ 6 আসনের এমপি নাজমুল হাসান পাপন ও ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের এমপি সৈয়দ এ.কে.এম একরামুজ্জামান। 22 আগস্ট সিঙ্গাপুরে যান নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলম।
কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী আসিফা আয়েশা খান। দেশ ত্যাগ করেন সাবেক উপমন্ত্রী আব্দুল আল ইসলাম। দেশ ত্যাগ করেন ঢাকা 4 আসনের এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা। দেশ ত্যাগ করেন সাবেক এমপি নূরে হাসান লিলি চৌধুরী। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী নেদারল্যান্ড থেকে 3 আগস্ট ফেরত আসার পর আবার 6 আগস্ট হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ত্যাগের সময় আটক হন বলে কোনো মাধ্যমে জানা গেছে। সিঙ্গাপুরে যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। তেহরানে যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। ওই দিন কলকাতা যান যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ। নিউ ইয়র্কে যান ঢাকা 18 আসনের এমপি খসরু চৌধুরী। দিল্লি যান সৈয়দপুর 3 আসনের এমপি নাহিম রাজ্জাক। এছাড়াও দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও দেশ ছেড়েছেন বলে জানা গেছে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা ও এমপি মন্ত্রীরা। দলের সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন। সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অনেকে। এদিকে দলীয় প্রধান, শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন নেতারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। সবাই কর্মীদের বিপদে রেখে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। সাধারণ কর্মীরা এখন হামলার শিকার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিপুল ফরাজি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।